হাওড়া এসে আমি একটা রুম ভাড়া নিয়েছি, যেখানে মোটামুটি 2 বছর মতন থাকতে হবে মনে হয়। যদি আমি একটা হোস্টেল পেয়ে যাই, যদি অ্যালট হয়ে যায় হোস্টেল, তাহলে পরে হয়তো রুমটা ছেড়ে দেবো, কিন্তু যতদিন না হোস্টেল অ্যালট হচ্ছে ততদিন আমাকে এই রুমে থাকতে হবে। আমি হাওড়া শিবপুরে রুম নিয়েছি, তার কারণ হচ্ছে আইআইএসটি শিবপুরে আমি পড়ছি, অ্যাডমিশন নিয়েছি, এই জন্য আমাকে এখানে থাকতে হবে ঘর ভাড়া করে। এবার তোমাদেরকে আমি আমার ঘরের আশেপাশটা দেখাচ্ছি। ঘরের বাইরে যাব না এখন, তার কারণ আমি কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছি, কিছুক্ষণ আগে বলতে দুপুরবেলায়, এখন বিকেলবেলা, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই রুমটা কীরকম আমার। দেখো, ডাবল শেয়ারিং রুম, এই বেডটা এখনও খালি পড়ে আছে, আর একটা স্টুডেন্ট আসবে, আমাকে শেয়ার করে থাকতে হবে। আর আমি আসবার পরে এরকমভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার বিছানা, এখানে আমি শোবো। আর একটা ব্যাপার, এটা না গাঁজা না, ঠিক আছে, এটা হচ্ছে আমলকি, আমি আসার সময় কিনেছিলাম, এটা কোনো গাঁজা ফাজা না। এই এইটা এক পিস দিয়েছে বা সাইডে যেটা আছে সেইখানে আমি জামা প্যান্ট রেখেছি। আর দ্বিতীয়ত লাইট আছে দুটো, এই পাশে একটা আছে লাইট, সেটা দেখাচ্ছি, হ্যাঁ এই পাশেই লাইটটা আছে, এটা জ্বালাইনি আপাতত। একটা ব্যাপার, আমাকে না এখানটায় যে কারেন্টের বিল আসবে সেই বিলটা আমাকেও দিতে হবে, মানে আমার পাশে যে থাকবে তার সাথে শেয়ার করে দিতে হবে কারেন্টের বিলটা। এটা একটা খুব খারাপ লাগলো।